গুগল অ্যাকাউন্টটা ওপেন করার পরে যে গুগল অ্যাপস চলে যাব। যখন আমরা গুগল অ্যাপসের মধ্যে ক্লিক করব তখন দেখবেন যে অসংখ্য এই যে এরকম অ্যাপস আছে। তো একদম নিচে চলে আসার পরে দেখতে পাবেন যে এই যে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে নোটবুক এলএম। এই কয়েকদিন হলো সম্প্রতি এটা অ্যাড করা হয়েছে, অনেকে জানেনই না। নোটবুক এলএম নামের এই অ্যাপসটা যখন আমরা এটাকে ওপেন করব, জাস্ট ওকে প্রেস করছি, তো এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। এখন আমরা জাস্ট ক্রিয়েট নিউ নোটবুক, এই নোটবুকটা দিয়ে কি কি করা হয় এটা এখন আমরা দেখব। গুগল ড্রাইভের গুগল ড্রক্স এখানে আপলোড করতে পারেন, গুগল স্লাইডস আপলোড করতে পারেন, তারপরে লিঙ্কস, আমরা কিন্তু লিঙ্ক ব্যবহার করতে পারি। ইউটিউবের লিঙ্ক এনে এখানে দেখতে পারি যে কিভাবে এটা কাজ করে, ওয়েবসাইটের লিঙ্ক এনে দেখতে পারি। আমরা এখনই দেখব যে এটা কিভাবে কাজ করে। তারপরে বিভিন্ন টেক্সট পেস্ট করে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। এইগুলো আসলে কিভাবে করতে হয় আমরা আগে দেখছি। প্রথমে আমরা ইউটিউবের একটা লিঙ্ক আমি নিয়ে আসি। আচ্ছা, সাপোজ আমরা এই যে এই পডকাস্টটা 1 ঘন্টা 21 মিনিটের যে পডকাস্টটা আছে, এই যে এই পডকাস্ট বিল গেটস রিভেলস করতেছে বিল গেটস, এই পডকাস্টটা যদি আমরা এখন ওপেন করি, আমাদের টাইম ব্যয় করতে হবে 1 ঘন্টা 21 মিনিটের মতো। এখন আমরা এইটাকে কিভাবে শর্টকাট পদ্ধতিতে শুনতে পারি এবং কোন কোন আইডিয়ার কথা সে বলছে, সেই আইডিয়াগুলো কিভাবে নিতে পারি। আমাদের তো পুরোটা দেখার আসলে টাইম নাই, এত 1 ঘন্টা 21 মিনিট টাইম দিয়ে আমরা এই ভিডিওটা এখন দেখলে তো সব প্রবলেম, আর আমাদের দিনে কুলাবে না কাজের ক্ষেত্রে। তো এখন আমরা চলে যাব এই যে এটাতে নোটবুক এলএমে চলে যাব এবং এখানে যে আমরা ইউটিউবের ফিচার্সটা দেখতে পাচ্ছি, এটাতে আমরা একটা ক্লিক করছি এবং ওইটার লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, দিয়ে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই যে ওইটার টাইটেলটা এখানে চলে আসছে এবং সব কিছুই এই যে এখানে যদি আর একটা ক্লিক করি, দেখবেন যে এই যে 1 ঘন্টা 21 মিনিট যে কথা বলেছে তারা, সব কিছু অটোমেটিক্যালি এখানে চলে আসছে। ঠিক আছে, সব চলে এসেছে। এখন আপনি এখানে লিখবেন, এই যে এখানে স্টার্ট টাইপিং এর জায়গায় আপনি লিখবেন আপনার মন মতো কি ধরনের ইনফরমেশন এখান থেকে চাচ্ছেন। যে give me some key topics from this video, মানে আসল জিনিসগুলো দাও আমাকে। তো এখন যদি এটাতে এন্টার প্রেস করি, তো দেখবেন যে সে অ্যানালাইজ করছে, এই যে দেওয়া শুরু করেছে কোন কোন বিষয়ে সে কথা বলছে, এক এক করে কিন্তু সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। গিভ মি ইন বাংলা, ওকে। এই যে গিভ মি ইন বাংলা টাইপ করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে বাংলাতেও সুন্দর করে সব কিছু লিখে দেওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্য, আত্মপ্রতিফলন এবং জীবন দর্শন পরামর্শ। যদি বলেন যে আমাকে আরো সংক্ষিপ্ত করে দাও, গিভ মি মোর শর্ট ভার্সন অফ দিস, তো এটুকু দিয়ে যদি আমি এন্টার করি, তো দেখেন যে ওই ডেসক্রিপশনের আরো কিন্তু শর্ট করে দিয়েছে সে। ঠিক আছে, এই যে একদম শর্ট করে দিয়েছে। এটা হচ্ছে ভিডিওর, এত বড় ভিডিওর যে সামারিটা হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরকম ভাবে আমরা যদি অডিও ওভারভিউতে ক্লিক করি, কারণ এটা একটা টাইম নিবে, অডিও ওভারভিউ এবং ভিডিও ওভারভিউ এই দুইটাতে একটু বেশি টাইম নেয়। এটা দুইটাতে আমরা ক্লিক করে রাখি আপাতত, আমরা পরে আপনাদের দেখাবো এটা কিভাবে কাজ করে। তো এই যে জেনারেট হচ্ছে অডিও, উপরে ভিডিওর ওভারভিউ এবং নিচে অডিওর ওভারভিউ জেনারেট হতে থাকুক। এবং এরই মধ্যে আমরা দেখবো যে মাইন্ড ম্যাপ আসলে কি, মাইন্ড ম্যাপ কিভাবে কাজ করে। মাইন্ড ম্যাপের উপরে একটা ক্লিক করছি এবং একটা মাইন্ড ম্যাপও কিন্তু জেনারেট হচ্ছে যে এখানে। এগুলোর মধ্যেও কিন্তু আপনারা এই যে অ্যাড নোটস নামের যে একটা অপশন আছে, অ্যাড নোটও নিতে পারেন এখানে। যেমন আপনার এই যে একটা কথা পছন্দ হলো যে এই যে এই অংশটুকু আপনি নোট করে রাখতে চাচ্ছেন পরবর্তীতে দেখার জন্য ইজি ওয়েতে, তো অ্যাড নোট বাটনে ক্লিক করার পরে আপনি এখান থেকে ওইটাকে পেস্ট করে দিলেন এবং নোটের সাবজেক্টটা কি আছে এখানে লিখতে পারেন। ওকে, তো আমরা এই যে স্টুডিওতে আবার চলে যাব। এইভাবে মূলত এই যে নোটটা আমরা নিলাম, এই যে এখানে এটা হচ্ছে নোট। এবং আমাদের যে একটু আগে যে মাইন্ড ম্যাপে ক্লিক করলাম, তো মাইন্ড ম্যাপটা কিন্তু এই যে এখানে জেনারেট হয়ে গেছে। এখানে আমরা যদি মাইন্ড ম্যাপের দিকে ক্লিক করি, তো এখানে দেখতে পাবেন যে মাইন্ড ম্যাপের যে একটা ম্যাপ কিন্তু এখানে তৈরি হচ্ছে। যেমন এই যে বিল গেটস রিফ্লেকশনস অফ সাকসেস, আমরা যদি জাস্ট আর্লি লাইফ অ্যান্ড মাইক্রোসফট এখানে ক্লিক করি, আরও অনেকগুলো অপশন এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখেন
এটাকে আমরা একটু জুম করে নিচ্ছি। তো এই যে আর্লি লাইফ এন্ড মাইক্রোসফট এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে এতগুলো মানে শাখা পোশাখা বের হলো। এটার যে শাখা পোশাখা মানে ট্রি সিস্টেমের মতো ওই রকম বের হলো, শাখা পোশাখা ছড়িয়ে যাবে। কিন্তু আমরা যদি আবার যে প্যারেন্টাল ইনফ্লুয়েন্স এটার মধ্যে ক্লিক করি আরো শাখা পোশাখা বের হবে। ওকে, যেমন এই যে এটার মধ্যে থেকে আরো শাখা পোশাখা কিন্তু বের হলো, মাদারসোল, ফাদারসোল, থেরাপি, হাবিজাবি। তারপরে এখান থেকে যদি আমরা আরো একটা ক্লিক করি দেখবেন যে আরো কিন্তু শাখা পোশাখা বের হয়েছে, এবং এই শাখা পোশাখাই হচ্ছে শেষ শাখা পোশাখা। এখান থেকে আর শাখা পোশাখা বের হবে না, কারণ এই যে এই চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে আরো শাখা পোশাখা বের করা সম্ভব, কিন্তু এখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না আমরা এই পাশে। তো যার জন্য এখানে যদি আমরা ক্লিকও করি আর কিন্তু কোনো শাখা পোশাখা নাই, ঠিক আছে। তো একইভাবে এইটা হচ্ছে আপনার ইনফরমেশন গ্যাদার করার একটা দারুণ সিস্টেম তারা বানিয়েছে। তো পার্সোনাল গ্রোথ অ্যান্ড হ্যাবিটসে যদি আমরা ক্লিক করি দেখতে পাবেন যে পার্সোনাল গ্রোথ এবং হ্যাবিটসের কিন্তু অনেক বড় একটা লাইন এসে গিয়েছে বিল গেটসের। তো সোশ্যাল স্কিলস, থেরাপি, কন্টিনিউ ম্যানেজিং আদার্স, মেন্টাল হেলথ হ্যাবিট। তো মেন্টাল হেলথ হ্যাবিটের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু শাখা পোশাখা বের করা সম্ভব, কারণ এই যে এই চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করছি, তো যেটা আরো শাখা পোশাখা আর বের হয়েছে। টাইম রিডিং অ্যান্ড থিঙ্কিং বাই হিমসেলফ, আচ্ছা যে এগুলা বের করা সম্ভব। তো এইভাবে মূলত আপনি গবেষণা করতে পারেন এই টুলসটা ইউজ করে আর কি, মাইন্ড ম্যাপিং করে। তো এটা ফ্রি টুলস, যেহেতু আপনি ফ্রি টুলসের মধ্যে এমন সব পেইড জিনিসপত্র ঢুকিয়ে রেখেছে এখানে তারা যে আপনি অবাক হয়ে যাবেন। জাস্ট আপনি যদি এক্সপ্লোর করা শুরু করেন, এক্সপ্লোর করা কিন্তু থামবেন না। ওকে, আর ভিডিও ওভারভিউ এবং অডিও ওভারভিউ এটা কিন্তু এখনো জেনারেট হচ্ছে, কারণ এই দুইটা জেনারেট হতে একটু টাইম লাগে। একজন ভয়েস ওভারের মাধ্যমে সে এই পুরো গল্পটা এক্সপ্লেন করে আপনাকে বুঝিয়ে দিবে, এই ব্যাপারটা দারুণ একদম। আর হচ্ছে ভিডিও ওভারভিউ এর মাধ্যমে আপনাকে ভিডিও দিয়ে এক্সপ্লেন করে বুঝিয়ে দিবে খুব সহজভাবে এই ভিডিওতে কি নিয়ে আলোচনা করা হয়েছে, এবং যত প্রকারের মানে সুন্দর করে গুছিয়ে আপনাকে উপস্থাপন করা যায়। তো ওইরকম ভাবে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এই ভিডিও ওভারভিউ এর মাধ্যমে। জেনারেট কমপ্লিট হোক আমরা দেখবো। এখন আমরা এই যে অডিওটার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, অডিওর যে ওভারভিউটা এটাকে আমরা দেখবো। এখন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে নিচে এই অডিও প্লে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি 20 মিনিটের মতো কিন্তু এটা জেনারেট হয়ে গিয়েছে অডিও। তো 20 মিনিটের অডিও যদি আপনি শোনেন তাহলে আপনাকে যে এখান থেকে 1 ঘন্টা 20 মিনিটের এই জিনিসটা শুনতে হবে না, অর্থাৎ 1 ঘন্টা আপনি সেভ পাচ্ছেন। এই যে অডিওটা আমি ক্লিক করছি, এখানে দেখবেন যে এখানে একজন প্রেজেন্টার এই ঘটনার বিস্তারিত বর্ণনা করছে, এবং এই ভয়েস ওভারটা কিন্তু আপনারা ডাউনলোডও করতে পারেন, ঠিক আছে। ডাউনলোডও করে আপনি কিন্তু ইউটিউবে ব্যবহার করতে পারেন। ওকে, তো এই যে এটা যেহেতু একটা এআই ভয়েস জেনারেটর, দেখেন আমি এটা ওপেন করি, দেখেন। Welcome to the deep dive, where we really try to plunge into the heart of fascinating material and pull out the insights that truly matter. Today we're taking on a pretty unique deep দুইজন কিন্তু আলাপ আলোচনা করছে, একজন ছেলে এবং একজন মেয়ে। তারা দুইজন ডিসকাশন করবে এই পুরো ভিডিওটা নিয়ে, আপনাকে বুঝিয়ে দিবে। dive. We're pulling from a really extensive interview with, well, one of the most transformative figures of our time, Bill Gates. That's right. And we have a really rich source here. It's filled with Gates' personal reflections, his professional insights. তো দেখছেন যে তারা কিন্তু ডিসকাস করছে এই ঘটনাটা নিয়ে, পুরো পডকাস্টটা আছে ওটা নিয়ে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার যে এরকম একটা টুলস কিন্তু এখানে ফ্রিতে আমরা পেয়ে যাচ্ছি। এটা অকল্পনীয় একটা ব্যাপার। অনেক সাইটে আমি দেখেছি যে এটা পেইড হিসেবে ব্যবহার করতে দেয়, তারা পেইড চালায়, পেইড ক্যাম্পেইন কিনে ব্যবহার করতে হয়, আর আমরা এখানে একদম ফ্রিতে পেয়ে যাচ্ছি। তো কেন আমরা এটাকে ব্যবহার করবো না? তো যে মাত্র ভিডিওটা কমপ্লিট হলো, এখন আমরা যদি এটার উপরে ক্লিক করি তো দেখবেন যে এখানে একটা প্রেজেন্টেশন অর্থাৎ ভিডিওর আকারে তারা এখানে বোঝানোর চেষ্টা করবে। এটা 7 মিনিটের একটা ভিডিও। এটা যদি আমরা প্লে করি। All right, let's talk about someone we all think we know, Bill Gates. But we're not just going to rehash the story of Microsoft. Nope. This is about a man who spent decades chasing one idea of success only to completely flip the script and redefine it for himself. So yeah, let's dive in. So this is where we find Bill Gates today. তো এই যে এইভাবে একের পর এক স্লাইড ব্যবহার করে তারা আপনাকে বুঝিয়ে দিবে। এটাকে আপনারা কিন্তু ডাউনলোডও করতে পারেন চাইলে। এখানে ডাউনলোডের অপশন আছে, যে এখানে ডাউনলোডে যে হচ্ছে। তো ওভাবেই যে আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা সরাসরি ইউটিউবে আপলোড করতে পারেন, কপিরাইট স্ট্রাইক আসবে না। তারপরে
আমরা স্টাডিতে চলে গেলাম এবং আরো একটি অপশন আমরা দেখবো, সেটা হচ্ছে রিপোর্ট থেকে স্টাডি গাইড। তো এর স্টাডি গাইড এই ভিডিওতে কি কি নিয়ে আলোচনা করা হচ্ছে সম্পূর্ণ স্টাডি গাইড কিন্তু আপনি এখানে জেনারেট করতে পারবেন অটো। জাস্ট এক ক্লিক করার সাথে সাথে এরকম একটা স্টাডি গাইড কিন্তু এখানে চলে আসবে। শর্ট অ্যান্সার কোশ্চেন্স, এটা নিয়ে কি কি শর্ট অ্যান্সার শর্ট কোশ্চেন আছে, অ্যান্সার কি, তারপরে এই যে শর্ট যে জিনিসগুলো আছে তার আলোচনা করেছে এখানে কিন্তু দেওয়া আছে সবকিছু। আমরা যদি আরো একটা নিউ নোটবুক নেই এখান থেকে, এবং এখান থেকে আমরা কিন্তু ওয়েবসাইটের যে তথ্যগুলো আছে ওগুলোকেও আমরা কিন্তু এখানে দেখতে পারি। যেমন আমরা সাপোজ একটা স্যাম্পল ওয়েবসাইট আমরা এখানে নিব। তো আমরা এখন একটা ওয়েবসাইট কিন্তু এখানে ইম্পোর্ট করার চেষ্টা করলাম। জাস্ট এই ওয়েবসাইটটাই আমরা এখান থেকে জাস্ট কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিলাম এবং এটাতে ক্লিক করলাম, তো এটা চলে আসলো। এই ওয়েবসাইটের যত প্রকারের ইনফরমেশন আছে সব কিছু কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে আমরা এখন ইনফরমেশন কালেক্ট করা শুরু করব। গিভ মি অল দ্য সামারি ইন শর্ট। তো এখন কিন্তু সে সব কিছুর সামারি একদম ছোট করে দিয়ে দিবে এখানে। ওকে, ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে চলে আসলো। তো এই একইভাবে কিন্তু আপনারা এই ওয়েবসাইটের অডিও ওভারভিউ করতে পারেন, ভিডিও ওভারভিউ করতে পারেন, মাইন্ড ম্যাপিং করতে পারেন এবং অ্যাড নোটস রিপোর্টস বের করতে পারেন, সব কিছু করতে পারেন কিন্তু মানে এই জিনিসটা ব্যবহার করে খুবই ইজি। মানে আমাদের কাজকর্ম অনেক ইজি করে দিয়েছে এই এআই প্রসেসটা। আমরা আরেকটাতে চলে যাই। তো ক্রিয়েট নিউ নোটবুক। এখন সাপোজ ধরেন যা আপনার কপি করা টেক্সট আছে, অনেকগুলো কপি করা টেক্সট আপনি নিয়ে এসেছেন এবং সেখান থেকে স্টাডি করতে চাচ্ছেন। তো আমি একটা কপি করা কোনো একটা জিনিস নিয়ে আসি। তো এই যে এখান থেকে আমি ইনফরমেশন কপি করছি, জাস্ট এতটুকু আমরা কপি করলাম। এখন আমাদের কপি টেক্সট, ঠিক আছে, কপি টেক্সটে ক্লিক করছি এবং এখান থেকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি। সব কিছুই এখানে পেস্ট করে দিলাম এবং ইনসার্টে ক্লিক করছি। এখানে কিন্তু ইনসার্ট হয়ে গেল। এখন আমরা এখান থেকে দেখব যে এটাকে একটু শর্ট করে দাও। তো এখন কিন্তু সে আমাকে শর্ট করে দিবে, একদম সুন্দর করে বুঝিয়ে দিবে কোথায় কোথায় কি হয়েছে। ওকে, এভাবে মূলত আপনি এটা দিয়েও কিন্তু এই চারটার কাজ করতে পারবেন। জাস্ট কমান্ডগুলো একটু সুন্দর করে করলে হয়ে যাবে। আর আপনারা যদি বইয়ের পড়াশোনাও করতে চান, এটা দিয়ে বইয়ের পড়াশোনা কিন্তু একদম খুব ইজি করে দিবে। আপনি জাস্ট কপি করে এখানে কিন্তু পেস্ট করে দিবেন। আর যদি কপি করতে না পারেন, যেমন জাস্ট খালি একটা ছবি নেবেন, ছবি নিয়ে কিন্তু এটা করা যায়। তো আশা করছি যে নতুন যে টুলস নোটবুক LM নামের যে নতুন টুলসটা চলে আসছে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে কিভাবে মানে বোঝানোর চেষ্টা করলাম যা আপনি কিন্তু ইজিলি এখন রিসার্চ করতে পারেন। ইউটিউবে আপনারা বড় ভিডিও দেখার কোনো দরকার নেই, এখন টাইম ওয়েস্ট করে এত বড় ভিডিও দেখার কি দরকার। জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন এবং সব তথ্য কিন্তু এখান থেকে আমরা গ্যাদার করতে পারবো খুবই ইজিলি এবং খুব সময় সংক্ষিপ্ত করে, এবং বাকি সময়টা আমরা অন্যান্য প্রোডাক্ট কাজে ব্যবহার করতে পারি। আশা করছি যে এই অ্যাপসের রিভিউটা আপনাদের ভালো লেগেছে এবং অনেক নতুন জিনিস শিখতে পেরেছেন। যেহেতু এই জিনিসটা অনেক অন্যান্য ওয়েবসাইট থেকে প্রিমিয়াম প্যাকেজ হিসেবে কিনে ব্যবহার করতে হতো এই অ্যাপসটা, তো এটা আমরা গুগল থেকে একদম ফ্রিতে পেয়ে যাচ্ছি নোটবুক LM নামের যে জিনিসটা। আশা করছি এটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করতে থাকেন এবং নতুন কিছু শিখতে পারবেন আশা করছি। আর কোনো কোশ্চেন যদি থেকে থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে গিয়ে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন যে কি ধরনের প্রবলেম ফেস করছেন। আমি চেষ্টা করবো যে